বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমেলা অ্যান্ড ইউ। তোমাদেরকে একটা কথা জানাই, আমার কিন্তু প্রেগনেন্সির লাস্ট স্ক্যানটা অলরেডি ডান। ইনফ্যাক্ট ব্লাড টেস্টগুলো সবকটাই কিন্তু ডান। তো কি ছিল লাস্ট স্ক্যান সেটা তোমাদেরকে জানাচ্ছি। লাস্টের কিন্তু ছিল গ্রোথ স্ক্যান, ডপলার, আর কি কি ছিল টেস্ট ছিল, ইসিজি, আরও কিছু কিছু ব্লাড টেস্ট ছিল। তো তারপরে সেগুলো করাতে যাওয়ার আগে দেখো সুরিত কিন্তু বাজারে গেছিলো আর নিজের হাতে কিন্তু মাছ টাছগুলো ধুয়ে রেখেছিল। আর এদিকে আমি রেডি হয়ে সুরিতের সাথে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। ব্লাড টেস্টগুলো ওখানে গিয়ে দেবো না, নির্ণয়তে যেখানে আমরা করাই টেস্ট সেখানে গিয়ে ব্লাড টেস্টগুলো করাবো না, শুধু ইউএসজিটা করাবো আর ইসিজি এটা ছিল সেটা করাবো। সেই জন্যই কিন্তু দেখো গেছিলাম। আর এই যে আমার হাতে এই ফাইলটা দেখছি, এই ফাইলটা নতুন কিনেছি, ভীষণ ভালো জানো তো। ফাইলটা আমাদের সামনের একটা স্টেশনারি শপ থেকে কেনা ফাইলটা, ভীষণ ভালো লেদারের ফাইল, খুব ভালো, প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে অর্গানাইজ করে রাখা যাবে। তো দেখো এটা কিন্তু ইসিজির রুম, ইসিজির মেশিন দেখালাম। ইসিজি করাটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো ইসিজির প্রসিডিওরটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। তো দেখো এখানেও কিন্তু হচ্ছে আমি আমার বেবি বাম্পটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মুভমেন্ট কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছিল। তারপরে ইউএসজি রুমে তো একদমই ফোন অ্যালাউড না। তো বাড়িতে আসার পরে তারপরে ঘেমে ঘুমে একদম কিন্তু বানিয়ে নিচ্ছিলাম একটা জিনিস, কি বলে তো, চানা পনির, যেটা বানাচ্ছিলাম মাদের জন্য। মার অবশ্য সেদিন উপোস ছিল, করমাদি বলে একটা উপোস আছে, সেই উপোসটা মার ছিল, বাট ভাই দিদুন ওরা খাবে, বাবা, তা ওদের জন্য বানাচ্ছিলাম। বানাতে বানাতে এত কষ্ট হচ্ছিল শরীরে যে একটু লাস্সি খেয়ে নিলাম। সেই তিথিদের বাড়ি থেকে দিয়েছিল যে সেই লাস্সি ফ্রিজে ছিল, সেটা খেলাম। তারপরে দেখো এখানে কিন্তু একের পর এক রান্নাগুলো সব সেরে নিচ্ছিলাম। উচ্ছে কুমড়ো ভাজা করেছিলাম, তারপরে করেছিলাম কিন্তু ট্যাংরা মাছের একটুখানি রসা কষা মতন, তারপরে বানিয়েছিলাম নোটে শাক ভাজা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু বানিয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে তোমাদের সাথে শেয়ার করছি ট্যাংরা মাছের ঝোল ঢোল সব কিছুই ডান। তো খাওয়া দাওয়াও সেরে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু ময়দা মেখে দিদুনের কাছে পাঠিয়ে দেবো, কারণ বাবা মারা যেহেতু গেছিলো, বলেছিলাম দিদুন এখানে ছিল, তো দিদুন যাবে করে দিদুনের কাছে একটু ময়দা মেখে পাঠালাম। ওরা রাত্রেবেলায় খাবে, তো তারপরে তখন কি লুচি ভেজে পাঠালে তো সে ঠান্ডা একদম হয়ে নেতিয়ে যাবে। মানে মাকে বলেছিলাম মা যেন ভেজে নেয় পরে। তো সেইভাবে ময়দা মেখে আর এই তরকারিটা দিয়ে পাঠিয়েছিলাম, চানা পনির মশালাটা দিয়ে। আর এদিকে দেখো এখানে কিন্তু এই কাকু দাঁড়িয়ে আছে, যে কাকুর টোটোতে আমরা সবসময় সব জায়গায় যাই, সে কাকু কিন্তু দাঁড়িয়ে আছে এখানে। আর মা কিন্তু এগিয়ে দিচ্ছিল দিদুনকে। তো আমাদের এখানে ভালো লন্ড্রির তেমন লোক থাকে না বলে দিদুনের মানে যখনই যাতায়াত হয় তখন সুরিত যাক বা ওরা কেউ আসুক যাক, তখন কিন্তু কিছু জিনিসও পাঠিয়ে দেওয়া হয় আয়রনের। তো ওইদিকেই ভালো হয়, যা ভালো চেনা পরিচিতও আছে লন্ড্রির লোকের। আর এদিকে দেখো মা কিন্তু একদম লাস্ট পর্যন্ত দিদুনকে এগোতে গেছিলো। আর আমি এত টায়ার্ড ছিলাম কি আর তোমাদেরকে বলবো। দিদুন লাস্টে গিয়েও কিন্তু আমাকে টাটা করছিল, যেহেতু এখানে 2-3 দিন ছিল দিদুনেরও বেশ ভালো লেগেছিল। তো যাই হোক, এবার নেক্সট ডে তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে নেক্সট ডে, একদম সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান। আমি কিন্তু সকালবেলা খাওয়া শুরু করে দিয়েছি। সকালে জল খাবার মানে একটু ভারীভাবেই খেতে হবে, তার জন্য কিন্তু ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ যে ব্লাড টেস্টগুলো আছে, মানে মেনলি পিপিইটা ছিল, যেটা সুগারের টেস্ট, মানে যেটা খাওয়া দাওয়ার পরে যেটা করে, সেটা কিন্তু ভরপেটটা খাবার খেয়ে করতে হয়। তুমি হয় রুটি বা ভাত এই সমস্ত খেয়ে করতে পারো। তো আমি ভাত খেয়েই করেছিলাম, ডাল ভাত, মাছ ভাজা, এই সমস্ত কিছু। একটা ভাজা কি খেয়েছিলাম যেন। তো এটা দিয়ে কিন্তু ব্লাডটা হচ্ছে দিয়েছিলাম। ওই নির্ণয়তেই হচ্ছে বলা হয়েছিল ওরা জাস্ট বাড়িতে এসে করার জন্য 50 রুপিস এক্সট্রা চার্জ করে, সেটা ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে। তো আমাদের যেহেতু নির্ণয়তে খুব একটা ডিস্টেন্স না, তো দেখেছো তোমাদের সাথে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছে, এটাই এখন প্রবলেম হচ্ছে। একটু কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি, অতিরিক্ত সময় ধরে কথাও বলতে পারছি না। তো যাই হোক, ব্লাডটা নিয়ে গেল। আর এই যে দেখো তোমাদেরকে দাদাকেও দেখাচ্ছি, যে দাদা এসেছিল ব্লাড নেওয়ার জন্য। তো দাদা বলবো না কাকু বলবো জানি না, যাই হোক এই দাদা এসেছিল ব্লাড নেওয়ার জন্য। ভীষণ ভালোভাবেই হচ্ছে ব্লাডটা হচ্ছে করেছিল, কারণ অনেক সময় অনেকে ব্লাড নিলে বা ইনজেকশন পুশ করলে ব্যথা করে খুব, বাট একটু হাতে ব্যথা আমার করেনি। তো হচ্ছে দেখো রিপোর্টগুলো খুব শীঘ্রই বেরোনোর কথা আছে। রিপোর্টগুলো বেরোলে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, যে ইউএসজি রিপোর্ট কি বা ব্লাড টেস্টের রিপোর্ট কি, মানে সব কিছুই তোমাদেরকে জানাবো আমি। তো মায়ের দিকে দেখো এই দাদাকে কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে দিল। আর তারপরে ম্যাও যখন বাড়িতে ঢুকলাম দেখলাম ম্যাও হচ্ছে আজকে বন্ধুদের সাথে ধাক্কা লাগিয়ে ঠোঁটের কি অবস্থা করেছে। হ্যাঁ রে ভগবান, এক দিন মেয়েটার এক চলছে।